ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখলেও আজ নদিয়ার এই মিস্ত্রি তার পরিবারকে সারপ্রাইজ দিতে দেখুন শেষ পর্যন্ত কি বানিয়ে বসলেন। কথায় আছে না, ঘরামির চাল ফুটো থাকলেও ক্ষতি নেই, কারণ যে ঘরামি লোকে চাল সারিয়ে বেড়ালেও নিজের চাল থেকেই যায় সেই ফুটো। তবে নদিয়ার এই ইঞ্জিন মেকানিকের কাহিনী, যা হয়তো আজ বড় বড় গাড়ির কোম্পানিগুলোকে বেজায় দুশ্চিন্তাতে ফেলেছে, কিন্তু সামান্য তার পরিবারকে সারপ্রাইজ দিতে দেখুন সে আজ কি এমন অসাধ্য সাধন করে বসলো। পুরাতন দিনের বেডফোর্ড হোক কিংবা বিভিন্ন ধরনের কার, দু একটি নাম শোনা গেলেও মহামূল্যবান চারচাকা গাড়ি হিসেবে এখন ল্যাম্বরগিনি, মার্সিডিজ, রোলস রয়েস আরও কত কি। কখনো আমেরিকাকে টক্কর দিচ্ছে জার্মানি, কখনো পিছিয়ে নেই জাপানও। তবে সৃষ্টির আদি হোক কিংবা বর্তমান, কোনো অংশেই কম নয় ভারত। আর সেই ভারতবাসী হিসেবে জগৎসভায় শ্রেষ্ঠ আসনের নিদর্শনও কম নয়। অর্থ না থাকতে পারে, কিন্তু পুঁথিগত বিদ্যা শিক্ষা লাভ নাও থাকতে পারে, তবে প্রতিভার অভাব নেই এখানে। কথায় আছে, ইচ্ছে থাকলে উপায় হয়। লাখ টাকার শখ পূরণও হতে পারে ইচ্ছের জোর থাকলে। আর সেই রকমই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে শান্তিপুরের এক হতদরিদ্র ঘরের সন্তান জয়ন্ত বিশ্বাস। তবে ঝাঁচকচকের দোকান কিংবা দামি দামি গাড়ি মেরামতি করেন এমনও কিন্তু নয়। পথের পাশে রাস্তা দিয়ে যাওয়া ইঞ্জিন ভ্যান সারিয়ে থাকেন। তবে পরিবারকে সুখে রাখতে দামি গাড়ি উপহার না দিতে পারলেও তার গ্যারেজের বিভিন্ন বাতিল সামগ্রী নিপুণ হাতের ছোঁয়ায় তা করে তোলেন চলাচলের উপযোগী। এর আগেও একটি মারুতি ভ্যান তিনি পরিবারের জন্য তৈরি করেছিলেন মাত্র 1 লক্ষ টাকা খরচের মধ্যে। তবে অভাবের সংসারে ভালো দাম পেয়ে ব্যবসা আরও বাড়ানোর জন্য সেটাও বিক্রি করে দেন। তবে এবারের গাড়িটি বড়ই অদ্ভুত। রংচং করে সাজসজ্জা এখনও পুরো সমাপ্ত হয়ে ওঠেনি, কিন্তু তার আগেই শহরের মধ্যে দিয়ে যাওয়ার সময় নামি দামি গাড়িদের টেক্কা দিয়ে ছুটে চলেছে তার তৈরি অভিনব এই 4 চাকা গাড়ি। অনেকটা বিদেশি হুটখোলা দামি গাড়ির মতো। ডিজেল ইঞ্জিন হওয়ার কারণে শব্দটা শুধু একটু বেশি, তাও প্রত্যক্ষদর্শীর মধ্যে তার মধ্যে নাকি মাধুর্য রয়েছে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, HPN নিউজ। এই গাড়ি নিজেই বানিয়েছেন নাকি? হ্যাঁ, নিজেই বানিয়েছি। কতদিন সময় লেগেছে? কাজের ফাঁকে ফাঁকে মোটামুটি 1 মাস মতো আর সময়। খরচ কীরকম পড়েছে? খরচ পড়েছে লাখখানিক টাকা পড়বে সব মিলিয়ে। তাহলে তো লাখখানেক টাকা। এই গাড়ি তো হয়তো অন্য গাড়ি তো ন্যানো টানো এরকম ধরনের গাড়ি তো পায়, কিন্তু শখের দাম লাখ টাকা, সেই হিসাবে বানিয়েছি। আমার শখ, নিজে বানিয়েছি। আপনি পেশায় কী কাজ করেন? আমি মোটর ভ্যান সারানো মিস্ত্রি। আচ্ছা, তো আপনারও কি শখ ছিল 4 চাকা গাড়ির? হ্যাঁ, 4 চাকা গাড়ি তো আমার আগেও ছিল, কিন্তু নিজে বানিয়ে চালানোর একটা শখ ছিল। আচ্ছা, আপনার আগে কি গাড়ি ছিল? মারুতি ভ্যান ছিল। তো এই যে আপনি এই গাড়িটা চালাচ্ছেন কতদিন ধরে? এই গাড়িটা চালাচ্ছি আজ 1 মাসের একটু বেশি হবে। তো অন্যান্য জায়গায় কোনো আগ্রহ প্রকাশ করেছে কেউ যে আমাকে এটা বানিয়ে দেবেন? হ্যাঁ, অনেকেই বলে। আচ্ছা। অনেকে বলে কেমন খরচা পড়েছে, আমি একটা এরকম গাড়ি বানাবো। তো সেক্ষেত্রে লাখখানেক টাকা শুনেও কি রাজি আছে কেউ? হ্যাঁ, অনেকেই এরকম বলে। আচ্ছা, তো আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে আমি, মা, বউ আর ছেলে। আচ্ছা, আপনার ওই মোটর মেকানিকের উপরেই নির্ভর করেন। আজকে কোথায় বেরিয়েছিলেন? আজকে ছেলেকে ডাক্তারখানায় নিয়ে এসেছিলাম, কানের ডাক্তার। কোথায়? হাসপাতালে? বণিক ফার্মেসি। আচ্ছা, তো এটা নিয়ে মানে ব্যক্তিগত কাজগুলো করেন? না, এটা ব্যক্তিগত কাজ বলতে ছোটোখাটো কাজ, বাড়ি থেকে 1-8 কিলোমিটার এদিক ওদিক গেলে শখে। এটা 4টে চাকা তো? হ্যাঁ, 4টে চাকা। আর এমনি ইঞ্জিন মোটর? ইঞ্জিন হচ্ছে মোটর ভ্যানের ইঞ্জিন, মোটর ভ্যানের ছোট্ট ইঞ্জিন। আর তেল কি তেল লাগে? ডিজেল। ডিজেল। সেক্ষেত্রে খরচ কত পড়ে মোটামুটি কিলোমিটার? খরচ খুবই কম। এটা হচ্ছে কিলোমিটার হিসাবে নয়, ঘন্টায় 400 গ্রাম তেল খায়। 1 ঘন্টায় 400 গ্রাম তেলের দাম কত? 400 গ্রাম তেলের দাম 40 টাকা থেকে। তার মানে ঘন্টায় 10 টাকা এরকম তো? ওরকম। আচ্ছা, কী নাম আপনার বললেন? আমার নাম জয়ন্ত বিশ্বাস। কোথায় বাড়ি? মেলের মাঠ।